তানিশা, এই তানিশা, আমার মানি ব্যাগের ঘড়ি কই? কি হলো? আমার মানি ব্যাগের ঘড়ি খুঁজে পাচ্ছি না। ড্রয়ারে খুঁজে দেখেছো? না, দেখিনি। এই সামান্য একটা জিনিসের জন্য এত চেঁচামেচি করতে হয়? মানি ব্যাগ ঘড়ি তুমি কোথায় রাখো তুমি জানো না? তুমি জানো প্রতিদিন এই সময়ে আমি আমার অফিসে যাই। আমার হাতের জিনিসগুলা একটু কাছাকাছি রাখতে পারো না? ইস, তুমি কি নার্সারির ছোট বাচ্চা নাকি যে সবকিছু তোমার এগিয়ে দিতে হবে? নিজের জিনিসগুলো অন্তত নিজে খুঁজে নিতে পারো না? অবশ্যই পারি। তোমারও তো দায়িত্ব বলে কিছু একটা আছে, তাই না? তুমি তোমার দায়িত্বটুকু কতটুকু পালন করো? হ্যাঁ, আমার দায়িত্ব সম্পর্কে তোমার আমাকে শেখাতে হবে না। আর ইদানিং দেখছি তুমি ইচ্ছা করে আমার সাথে ঝগড়া করছো, আর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছো ছোটখাটো বিষয় নিয়ে। এই লিসেন, ঝগড়া আমি করি না তুমি করো? অবশ্যই তুমি ঝগড়া করো। এই যে আমি রান্নাঘরে রান্না করছিলাম, কে আমাকে এখানে ডেকে এনে ঝগড়া শুরু করেছে? কে? বিয়ের পর থেকে একটা দিন আমি শান্তিমতো অফিসে যেতে পারলাম না। কেন যে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, এটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল, সবথেকে বড় ভুল। ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। আমি যদি তোমাকে বিয়ে না করে একটা ইবলিশ শয়তানকে বিয়ে করতাম, তাও সুখে শান্তিতে সংসার করতে পারতাম। না 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 না, পৃথিবীর কোন ধর্মে ভাই বোনের মধ্যে বিয়ে করা জায়েজ না। ভাই বোনের মধ্যে মানে কি? আমি ইবলিশ শয়তানের বোন? হ্যাঁ, এত বড় অপমান! মামুনি, বাবা কখন আসবে? জানি না, অফিস শেষ হলেই চলে আসবে। আর অফিস কখন শেষ হবে? আমি কি জানি? আমি কি তোমার বাবার ম্যানেজার নাকি? পড়ো তুমি। স্কুলে পড়া শেষ হয়েছে? গুড গার্ল। মামুনি, তাহলে আমি টিভি দেখতে যাই। আচ্ছা, যাও। মামুনি, বাবা, ও মামুনিটা কি করছে? কার্টুন দেখছি বাবা। কার্টুন দেখছে? আচ্ছা, স্কুলের পড়া কি শেষ? তোমার আম্মু কোথায় বাবা? মামুনি রুমে ফোনে জানি কি করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসে বসে কার্টুন দেখো, আমি আসছি। হ্যাঁ, সারাদিন তুমি মোবাইল চালাও আর না হয় সিরিয়াল দেখো, এছাড়া কি তোমার কোনো কাজ নেই? তো কি করব? মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে ট্রাম্পের সাথে আলোচনা করব? সব কথাই তুমি ঘাড়তারামি করে জবাব দাও, এটা তোমার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কি ঘাটতারা জবাব দিলাম? তাহলে তুমিই বলো আমি বাসায় বসে বসে কি করব? কত করে বললাম আমি একটা জব নেই, একটা কিন্ডারগার্টেন স্কুলে জব পেয়েও গিয়েছিলাম, তুমি আমাকে করতে দাওনি। স্কুলে কেন জব করতে হবে? বাসায় মেয়েটা আছে না, মেয়েটাকে পড়ালেই তো পারো। মেয়েটা কিভাবে পড়ছে, কেমন পড়ছে, সেটার খোঁজ খবর কি রাখো? এতক্ষণ তো তাই করছিলাম, ওর পড়া কমপ্লিট তাই ও টিভি দেখছে। পড়া কমপ্লিট হলে তাহলে মেয়েটা পরীক্ষা খারাপ করে কেন? আমি কি জানি, হয়তো বাবার বংশের ধারা পেয়েছে। এই, আমার বংশ কি অশিক্ষিত? কি আর বলবো? হ্যাঁ, তোমার বংশে কয়টা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে আর আমার বংশে কয়টা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে? ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে কি মানুষ অশিক্ষিত হয়ে যায়? তাহলে আমাকে বিয়ে করছো কেন? ডাক্তার ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে? সেটাই তো জীবনের চরম ভুল করেছি, আর এখন এসে আফসোসের কুল নেই। হ্যাঁ, আফসোস করার কথা তোমার না, আফসোস করার কথা আমার। যে মেয়ে 3 বার ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছে তাকে আমি বিয়ে করেছি। এখন বলো আফসোস কার করা দরকার? তুমি মিথ্যা কথা বলতেছো কেন? আমি 3 বার ফেল করেছি ম্যাট্রিক পরীক্ষায়, আমি তো 2 বার ফেল করেছি। যেমন মা তেমন মেয়ে। মেয়েকে যদি বলি বাবা তোমার পড়াশোনা কমপ্লিট হয়েছে, মেয়ে বলে হ্যাঁ বাবা। না হইলেও তার চেয়ে কম না তুমি। আল্লাহ, আপনি আমাকে কোন বিপদে ফেলাইলেন? উঠায় নেন আল্লাহ, উঠায় নেন আমাকে, না এই মহিলাকে উঠায় নেন। শকুনের দোয়ায় কখনো গরু মরে না, জানো না? ও আচ্ছা, আমি না হলে শকুন, ঠিক আছে মেনে নিলাম। তুমি যে একটা গরু এটা তো স্বীকার করেছো, বছরালা গরু। এসব কি রান্না করেছো? আলু দিয়ে ব্রয়লার মুরগি, ভাজি আর ভর্তা।
প্রত্যেক দিন এই ব্রয়লার মুরগি, ডাল, ভাজি এগুলো ছাড়া কি তুমি রান্না করতে পারো না? তো কি রান্না করব শুনি? কেন, বাজারে কত বড় বড় চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো পাওয়া যায়, কই সেগুলো তো একদিন রান্না করলে না? পাইছো এক ব্রয়লার মুরগি, ডাল, ভাজি এগুলোই রান্না করো। বাজারে কি আর কোনো কিছু নাই নাকি? এই সপ্তাহে বাজার কে করছে? বাজার কি করছে আমি কি জানি? তুমি তো এই সপ্তাহে বাজার থেকে এই ব্রয়লার মুরগি আর সবজি কিনে এনেছো। তোমার বড় বড় চিংড়ি খেতে ইচ্ছা করে, ইলিশ মাছ খেতে ইচ্ছা করে, তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো। এই সপ্তাহের বাজার আমি করেছি? না না না, আমি করেছি। আসলে কি জানো, আসলে বাজারে দোষ না, দোষটা হচ্ছে রান্নার। বরবটিও যদি সুন্দর করে রান্না করা যায় সেটা খেতে বিরিয়ানির মতো লাগে। তোমার গোষ্ঠীতে কেউ ভালো রান্না করে এটা তো আমার মনে হয় না। তো জানবে কি করে? আমার গোষ্ঠী তো আর তোমার গোষ্ঠীর মতো বাবুর্চি গোষ্ঠী না। আমার গোষ্ঠী হলো শিক্ষিত গোষ্ঠী। তুমি জানো না, বিয়ের আগে আমার মা কখনো আমাকে রান্নাঘরে যেতে দিত না। আর তোমার বাসায় আসার পরে আমার রান্না করতে করতে এই চেহারাটা পাতিলের তলার মতো কালো হয়ে যাচ্ছে দিন দিন। ভালোই তো হয়েছে, তোমার দিন দিন তোমার আসল চেহারা ফুটে উঠতেছে। তোমার চেহারা তো আগে থেকেই পাতিলের তলার মতো ছিল, নতুন করে আর পাতিলের মতো কি হবে শুনি? তুমি না একটা অসহ্য মানুষ, তোমার সাথে থাকাটা একটা ঝামেলা। এত ফালতু কিভাবে একটা মানুষ হয় বুঝি না। শুধু আমি ফালতু, নিজে একদম ম্যাডাম। হ্যাঁ, ভালো লাগে না আমার। মার একটু নাও। একটু সরে বসো না, তুমি দেখতেছো রিকশার জায়গা হচ্ছে না। এই আর কোথায় সরে বসবো আমি? হ্যাঁ, আমি কি রিকশা থেকে নেমে রিকশার পিছনে পিছনে ছুটে আসবো নাকি? তোমাকে রিকশা কে নিতে বলেছিল? তুমি একটা সিএনজি নিতা, তা তো নিবা না, কারণ তোমার ভাড়া বেশি দিতে হবে। এই একদম চুপ, রাস্তার লোকজন সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। তোমার সমস্যা হলে তুমি রিকশার হুট উঠিয়ে বসো। এই এসব কি বলছো? হ্যাঁ, রিকশায় হুট উঠিয়ে বসার কি দিন আছে আমাদের? বিয়ের আগে তো ঠিকই রিকশার হুট উঠিয়ে বসতাম। এখন তোমার এত রোমান্স কই গেল? ও এখন তো আর আমাকে ভাল লাগে না, আমি তো পুরাতন হয়ে গেছি। সেই সময়ের কথা আলাদা ছিল। সেই সময় আমরা খুব আরামে স্বাচ্ছন্দ্যে আমরা একই রিকশায় বসতে পারতাম, কিন্তু এখন বসতে পারি না কেন? হ্যাঁ, আমি কি জানি? তা তুমি জানবে কি করে? সারাদিন খেয়ে বসে শুয়ে শরীরটাকে একটা ছোটখাটো হাতির মতো বানাই দিতেছো। মানুষ তো নিজের পরিবারের জন্য একটা প্রাইভেট কার কিনে, আর আমার তো একটা প্রাইভেট ট্রাক কিনতে হবে, আর সেটাতে তুমি বসলে সাথে সাথে চাক্কা পাঞ্চার হয়ে যাবে। তোমার এত বড় সাহস, তুমি আমারে খাবার ফুটে দিলা। হ্যাঁ দিলাম। এই জন্যই আমার মা বলেছিল তোমার মতো ছোট লোককে বিয়ে না করতে। তুমি তো খাওয়ার ফোঁটা ছাড়া আর কি বা দিতে পারবে? সরে বসো বললাম, সরে বসো। সরে বসতে পারবো না। নেমে তারপর হেঁটে যাও। তুমি নামো, আমি পারবো না। শোনো, বড় খালা ফোন করেছিল। তোমার আমার বিয়েতে যে ছোট খালা সবচেয়ে বেশি হেল্প করেছিল না, ওনার নাকি গতকাল অ্যাক্সিডেন্টে পা ভেঙে গিয়েছে। হবেই তো, হবে না? যে আমার এত বড় সর্বনাশ করেছে, আল্লাহ পাক তার বিচার করবে না? অবশ্যই করবে। সর্বনাশ তোমার হয়েছে। সর্বনাশটা আমার করেছো তুমি। আমার কপালটা পুড়েছে। আমার মা এই বিয়ে করতে আমাকে আগেই নিষেধ করেছিল যে বাবা তুই বিয়েটা করিস না। আমি যদি তার কথাটা শুনতাম তাহলে আজকে আমার এই দুর্ভোগ পোহাতে হতো না। আহারে, এই কথা তুমি আমাকে এতদিন কেন বলো নাই? শুধু শুধু তোমার মাকে আমি দোষারোপ করেছি এতদিন। আসলে উনি আমার উপকারটাই করতে চেয়েছিলেন। ওই নিচতলার ভাবিটা আসছিল। আচ্ছা, ওই যে আমাদের সামনের ফ্ল্যাটের ওই যে, ওরা তো প্রতিদিন ঝগড়া করে, এতে তো মানুষ ডিস্টার্ব হয়। হ্যাঁ, আমাকে তো রহিম ভাই এই কথা বললো। ভারী এক সমস্যা পড়া গেল তো। এই সকাল সকাল আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। তোমার সাথেও না আমার ঝগড়া করার ইচ্ছা বা সময় কোনোটাই নেই। ওই যে শুনো, শুরু হয়ে গেল সকাল সকাল। এই প্রতিদিনের এই ঝামেলা তো আর ভালো লাগে না। এরকম চলতে থাকলে তো বাড়ি ছাড়া নোটিশ দিতে হবে। সেটাই করো, এরকম ভাড়াটিয়া থাকার থেকে না থাকাই ভালো। আচ্ছা, তুমি একবার ওদের সঙ্গে গিয়ে কথা বলে আসো না? তুমিও তো যেতে পারো। হ্যাঁ, আমি পুরুষ মানুষ, প্রথমেই যাওয়াটা কেমন দেখায়। তুমি একবার গিয়ে কথা বলো, সমাধান না হলে আমি না হয় দেখবো আবার। আচ্ছা ঠিক আছে, আমিই যাব। বেশ। যাও বাজারে যাও। এই গত সপ্তাহে বাজার করলাম। তোমার কি ধারণা আমি বাজার একা খাইছি? আমি কিভাবে বলবো? আমি তো দুপুরে বাসায় থাকি না। হ্যাঁ, আমিই খাইছি। প্রতিদিন দুপুরে তোমার নামে 10-12টা ফকির মিসকিন খাওয়াই, তাই বাজার শেষ হয়ে গেছে। এবার খুশি? তাহলে তো ঠিকই আছে।
তুমি অবশ্যই ফকির মিসকিনদের খাওয়াবে, তোমার আত্মীয় স্বজনদের অবশ্যই খাওয়াবে। এই এই তুমি কি বলতে চাও? আমার আত্মীয় স্বজন ফকির মিসকিন? তা নয় তো কি? হ্যাঁ, যত্তসব। মা একটু সরো তো, আমি কার্টুন দেখছি। এত কষ্ট করে কার্টুন দেখতেছো, বাবারা দেখতে পারো না? কিন্তু বাবা তো নেই। বাপ মেয়ে একদম একই রকম, আমার জীবনটাই চালাপালা করে দিল। এই যে নাও তোমার এই মাসের বেতন। আপা, আমাকে যদি 500 টাকা দিতেন, সামনের মাসে কাটা রেখেন। হঠাৎ করে বাড়ায় চাইতেছো কেন? সবে আমার কপাল রে আপা, সবে আমার কপাল। ভাগ্য খারাপ না হলে এমন জুয়ারি জামাই জোটে। হে জুয়া খেললা 500 টাকা ঋণ করছে, সেইটাও নাকি এখন আমার দিতে হইব আপা। বুঝলা সাবিনা, পৃথিবীর প্রত্যেকটা স্বামী এক একটা খবিশ, এদেরকে সবসময় না টাইট দিয়ে রাখতে হয়। আপা, আপনাকে দুলাভাইয়ের টাইট দিয়ে রাখেন। তোমার দুলাভাইরে যদি টাইট দিতে পারতাম তাহলে বেঁচেই যাইতাম। পাগল রে কি আর টাইট দেওয়া যায়? তাই আপা আপনি যাই বলেন, দুলাভাই কিন্তু ভালো মানুষ। আমার থেকে বেশি জানো? আমার স্বামীর কি আমার চাইতে বেশি চিনো? হ্যাঁ? আমার স্বামীর যদি আর একদিনও দেখছি গুনগান গাইতে, চাকরি থেকে কিন্তু সোজা বিদায় করে দিই। ওমা কয় কি, চাকরি গেলে আমি খামু কি? এই বাজারে কত কষ্ট করে এই একটা চাকরি জোগাড় করছি, এটাও যদি চলে যায় খামু কি আপা? তোমাদের বুয়াদের আবার চাকরির অভাব। কি যে কন আপা, দুনিয়ার যত সমস্যা সব আমাদের এই বুয়াদেরই। তোমাদের আবার কি সমস্যা? এই ধরেন 18 বছরের নিচে গেলে কাজকর্ম দেব না, সরকারি নিয়ম। 30 বছরের নিচে গেলে ম্যাডামরা কাজে রাখবো না, আবার 30 বছরের উপরে গেলে স্যাররা কাজে রাখতে চাই না। হয়েছে, আর ঢং করিস না। এই যে না 500 টাকা। আর হ্যাঁ, যাওয়ার আগে বাসনগুলো ধুয়ে দিয়ে যাইস। আচ্ছা আপা, যা। চাচা, আমার জীবন ব্যস্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাকেই খুঁজছিলাম। তোমাদের ঘটনাটা কি বলো তো বাবা? ঘটনা? কিসের ঘটনা চাচা? এই তো তোমাদের ফ্ল্যাট থেকে প্রতিদিনই খালি গন্ডগোলের আওয়াজ পাই। আসলে চাচা হয়েছে কি, টিভির ভলিউমটা একটু বাড়িয়ে শুনে তো, সেইটার জন্য হয়তোবা। আমি বাসায় বলবো যেন টিভির ভলিউমটা একটু কমায় শুনে। দেখো বাবা, বয়স তো আর এমনি এমনি বাড়েনি। কোনটা টিভির সাউন্ড আর কোনটা ঝগড়ার আওয়াজ, এটা তো অন্তত আমি বুঝি। ইয়ে মানে চাচা আসলে হয়েছে কি, তোমাদের নামে অন্য ভাড়াটিয়া কমপ্লেন করতেছে। তোমাদের সমস্যা হলে বাসা ছেড়ে দাও বাবা। আমি বাবা কোনো ঝামেলার মধ্যে নাই। চাচা, আমি এখন থেকে খেয়াল রাখবো, আপনি আর কোনো কমপ্লেন পাবেন না। তাই যেন হয়। আসসালামু আলাইকুম। জীবনটা আমার বিষের মতো হয়ে গেল, আমার কিচ্ছু ভালো লাগে না। দেখো মা, এটা অভিজাত এলাকা, এখানে সব ভদ্র ফ্যামিলি থাকে। জি খালাম্মা। তোমরা যা শুরু করছো, এতে করে তো আমার আশেপাশে ফ্ল্যাটের লোকজন নানান কথা বলা শুরু করছে। ঠিক বুঝলাম না খালাম্মা, কি বলতে চাচ্ছো? তোমাদের ফ্ল্যাট থেকে তো প্রতিদিনই চিল্লা চিল্লি গন্ডগোল ঝগড়ার আওয়াজ আসে। আচ্ছা, এটা কি ফ্যামিলি বাসা নাকি মাছের বাজার? কিন্তু খালাম্মা, এখানে আমার দোষ কোথায়? দেখো বাবা, এখানে তোমার দোষ নাকি তোমার স্বামীর দোষ এটা আমার দেখার ইচ্ছা নাই। এটা তোমাদের পারিবারিক বিষয়, এটা তোমাদের বিষয়, তোমরা দেখবা। কিন্তু এরকম চলতে থাকলে আমি তোমাদেরকে আমার বাড়িতে রাখতে পারবো না। এরকম ঝগড়া গন্ডগোল যাই করো, অন্য জায়গায় গিয়ে করো। ঠিক আছে খালাম্মা, আদ্রিতার বাবা আসলে আমি আজকে তার সাথে কথা বলবো। দেখো, তোমাদের এই যে ঝগড়াঝাটি গন্ডগোল করার ইচ্ছা থাকলে অন্য কোথায় বাসা নিয়ে ঝগড়া করো, আমার এখানে ঝগড়াঝাটি চলবে না। খালাম্মা, আপনাকে চা দেই? আমার চা খাওয়ার সময় নাই, এখন আসি। কথাগুলো মাথায় রেখো। আবার আসবেন খালাম্মা। কতদিন পর আমরা পুরো পরিবার একসাথে হয়ে বাইরে খেতে আসলাম। তুমি যে ব্যস্ত থাকো, তোমার তো সময় হয় না। তা তুমি ঠিক বলেছো। আচ্ছা, এখন বলো কি খাবে? দেখো না, তোমার যা খুশি অর্ডার করো।
তাহলে এক কাজ করি, বিরিয়ানি অর্ডার করি। বিরিয়ানি না, আমি তো ইদানিং ডায়েট করছি, অন্য কিছু দেখো। তাহলে পিৎজা অর্ডার করি। পরশুদিন তো তুমি বাসায় পিজা নিয়ে আসলে, অন্য কিছু দেখো। আচ্ছা ঠিক আছে, আদ্রিতার তো গ্রিলা নান পছন্দ, আমাদের জন্য গ্রিলা নান অর্ডার করি। না না, অনেক সময় মরা মুরগি দিয়ে গ্রিল বানানো হয়, অন্য কিছু দেখো না। গুড আইডিয়া, তাহলে ফ্রাইড রাইস অর্ডার করি। ফ্রাইড রাইস এটা তো বাসায় বানায় খাওয়া যেত, এত কষ্ট করে রেস্টুরেন্টে কেন আসছি? আমি বুঝলাম না, তুমি এইটা খাবা না ওইটা খাবা না, তাহলে খাবাটা কি? হ্যাঁ, আমি অর্ডারটা কি করব? তোমার যা খুশি অর্ডার করে দাও। হয়েছে, আমার খাবারের শখ মিটে গিয়েছে। মা আদ্রিতা, তুমি কি খাবে বাবা? আমি বার্গার খাবো। তুমি বার্গার খাবে? ঠিক আছে। এক্সকিউজ মি ওয়েটার, এদিকে আসেন তো। আমাদের জন্য বার্গার প্লিজ স্যার। ওকে, থ্যাংক ইউ। বার্গার, আমরা এখন বার্গার খাবো। এই একদম চুপ, তোমার যেটা খুশি তুমি সেটা অর্ডার করো, আমি আর আমার মেয়ে বার্গার খাবো, দিস ইজ ফাইনাল, ওকে? বার্গারটা কিন্তু খারাপ না, তোমরা যেহেতু বার্গার খাবে আমিও বার্গার খাবো। এক্সকিউজ মি, আরেকটা বার্গার। মোবাইলে এত কি দেখছো? নিউজ পড়ছি। কি নিউজ? তাজমহল বানানোর পর সেই তাজমহল যেন কেউ বানাতে না পারে, সেই জন্য সম্রাট শাহজাহান সব কারিগরদের হাত কেটে দিয়েছিল। তাই নাকি? শুধু কি তাই, মসলিন শাড়ি আছে না, এই মসলিন শাড়ি যেন কেউ বানাতে না পারে, সেই জন্য সেই কারিগরদের আঙ্গুল কেটে দিয়েছিল। আমিও চাই না আমার মেয়ের মতো এত কিউট সুন্দর বাচ্চা অন্য কারো হোক। এক কাজ করি, আমি রান্নাঘর থেকে মাছ কাটা বটিটা নিয়ে আসি। এই তুমি একদম ইয়ার কি করবা না, আমার মেজাজটা কিন্তু খুব খারাপ আছে। তোমার আবার কি হলো? বাজার করে ফেরার সময় বাড়িওয়ালা চাচার সাথে দেখা হয়েছিল, সে আমাকে নানান কথা বলেছে। ওনার বউ তো আজকে বাসায় এসেছিল, আমাকে কি সব কথা শুনিয়ে গেল। আজকে শুধু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য এতগুলা কথা আমার শোনা লাগছে। মানে কি? সব দোষ কি আমার একার? তোমার কোনো দোষ নাই? আমার দোষ না, দোষ হচ্ছে তোমার। তোমার এই ঝগড়াঝাটি 3 রাস্তার মোচর থেকে শোনা যায়। সব দোষ আমার, আর তুমি সাধু সন্ন্যাসী, তুমি তো পীরাউলিয়া হয়ে গেছো, তোমার কোনো দোষ নাই। এত রাতেও ঝগড়া? আচ্ছা ওদের কি ঘুমো নাই? এদের জন্য তো রাত্রে ঘুমানো দায় হয়ে গেছে দেখছি। সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টা ঝগড়া কিভাবে করে মানুষ? না, শোনো, তুমি কালকে সকালে ওদের বাসায় যাবা, বাসা ছাড়া নোটিশ দিবা। হ্যাঁ সেটাই ভাবছি, এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। দিন নাই রাত নাই 24 ঘন্টা ঝগড়া, এরকম ভাড়াটিয়া থাকলে এলাকায় আমাদের মান সম্মান নিয়ে টেকা যাবে না। আচ্ছা তুমি ঘুমাও, আমি বরং একটু গিয়ে দেখে আসি। এত রাতে আবার কোথায় যাবে? সকাল হোক, আমরা দুজনে একসাথে যাব। আচ্ছা ঠিক আছে। ঘুমাবো, শুয়েই থাকি। আমার সব দোষ না, আর তুমি সাধু সন্ন্যাসী, তোমার কোনো দোষ নাই না, আর তুমি পীরাউলিয়া হয়ে গেছো এখন। হ্যাঁ, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার। তুমি আমার লাইফটা তেনা তেনা করে ফেলছো। তাহলে তুমি আমার সাথে এখনো সংসার করতেছো কেন? বিদায় করলেই তো পারো। আমি তো শুধু সংসার করছি আমার মেয়েটার মুখ দেখে, নাহলে তো আমি কবে সরে যেতাম। তোমার সরে যেতে হবে না, আমি নিজেই সরে যাচ্ছি। প্লিজ যাও না, তুমি যাও, তুমি গেলে আমি আর আমার মেয়েটা রক্ষা পাবো, শান্তি পাবো। তোমরা আমাদের বাড়িতে আছো, এর মধ্যে এমন একটা দিন নাই যেদিন তোমাদের ঘর থেকে ঝগড়ার আওয়াজ পাইনি। তোমাদের আগেও তো এখানে অনেক ভাড়াটিয়া ছিল, কই তাদেরকে নিয়ে তো কোনোদিন কোনো কেউ অবজেকশন দেয়নি। আমরা চাই আগামী মাসে তোমরা বাসা ছেড়ে দাও, অন্য কোথাও বাসা ভাড়া দাও, কিন্তু এইখানে আর না। হয়েছে কি চাচা,
আমি বলি কি, তোমাকে কিছু বলতে হয় না বাবা, আমাদের সিদ্ধান্ত ফাইনাল। তোমরা আমাদের বাসা ছেড়ে দিলেই আমরা খুশি। সংসার তো সবাই করে, কিন্তু তোমাদের মতো এরকম চেঁচামেচি সংসার আমি কখনো দেখিনি। আমরা দুজনেও তো একসাথে প্রায় 2 যুগ সংসার করছি। কই, আমাদের মধ্যে তো এমন ঝগড়া কখনো কোনোদিন হয়নি। আরে হবে কি করে, আমি তো হতেই দিই না। এই ঝগড়া জিনিসটা না আমার মধ্যেই নাই। তুমি কেন, ঝগড়া জিনিসটা না আমার মধ্যেও নাই, নাকি বলো? না, তুমি মাঝে মাঝে একটু রাগটাগ করো, আমি তখন সামাল দিই আর কি। তার মানে তুমি ঝগড়া করো না, ঝগড়া আমি করি, এটাই তো? এটা নতুন করে বলার কি আছে? দেখো, এই ভাড়াটিয়াদের সামনে আমার মুখ খোলায় না। অন্য কোনো মেয়ে লোক হইলে তোমার সংসার করতো না, এই সংসারে আগুন লাগিয়ে চলে যেত। ও আচ্ছা, আর আমার মতো লোক বলে তোমার মতো মহিলার এত বছর ধরে সবকিছু সহ্য করে চলেছি। অন্য কোনো স্বামী হলে তোমার হাইকোর্ট দৌড়াতে দৌড়াতে জুতোর তলা ক্ষয় হয়ে যেত। আর তুমি জেল খাট। আচ্ছা চাচা আপনারা থামেন না, কি শুরু করলেন? চাচি আপনি থামেন অন্তত। কেন কেন থামবো? এই যে তোমাদের সামনে দেখো, এই বুড়াটা আমার কি বললো। ঠিকই তো বলেছি। কি ঠিক বলছো? আজকে বাসায় চলো, আগে দেখো তোমাকে আমি কি করি। কি করবে, কি করবে তুমি? আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার সাথে তারামি করো, আমিও দেখে নেব তুমি কি করতে পারো। কে কাকে কি করতে পারে সেটা কি বোঝো না তুমি? চলো। আচ্ছা, মানুষজনের সামনে মানুষজন সেটাই বলার। বুঝলাম না, উনারা কি আমাদের ঝগড়া মিটাতে আসলো নাকি আরো ঝগড়া করতে আসলো? আমিও তো ঠিক কিছু বুঝতে পারলাম না। আমার আম্মুটা কি করছে? পুতুল দিয়ে খেলছি বাবা, পুতুলে বিয়ে দিয়েছি। ও আচ্ছা তাই, আমার মেয়েটা পুতুলকে বিয়ে দিয়েছে। তাহলে বাবা, জামাই পুতুলটা কোথায়? এই যে। ও, আর বউ পুতুলটা? ওই যে বাবা, ডয়ের ভিতরে। মা, জামাই পুতুলটা এখানে আর বউ পুতুলটা ডয়ারে। এত দূরে থাকলে তারা কিভাবে সংসার করবে? ওদের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, তাই ওরা আলাদা হয়ে গেছে। আমরা নিজের অজান্তে নিজেদের বিরাট ক্ষতি করে ফেলেছি। আমাদের প্রতিদিনের ঝগড়া দেখতে দেখতে আমাদের সন্তানও মানসিকভাবে ভেঙে পড়ছে। ওর মধ্যে ধারণা হয়ে গেছে স্বামী স্ত্রী মানেই সারাদিন ঝগড়া করে আর আলাদা থাকে। আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়ে ঝগড়া করার কারণে আমাদের সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, আমরা কি পারি না আমাদের সমস্ত সমস্যাগুলো আমাদের মধ্যে সীমাবদ্ধ রেখে সবকিছু মেনে নিতে? পারি, অবশ্যই পারি। আমাদের তাই করা উচিত। ঝামেলা তো সব সংসারেই হয়, তাই বলে কি ঘরের কথা পরকে জানিয়ে নিজেদেরকে হাসির পাত্র বানানোর কোনো মানে আছে? তুমি একদম ঠিক বলেছ। আমি আর কখনো তোমার সাথে ঝগড়া করব না। তুমি ঝগড়া করতে চাইলে আমি তোমার সাথে ঝগড়া করব না। সরি, আমি ঝগড়া করতে চাইলে মানে? তোমার কি ধারণা আমি কি তোমার সাথে ঝগড়া করার জন্য সবসময় রেডি হয়ে বসে থাকি? অবশ্যই বসে থাকো, তোমার তো কাজই হচ্ছে আমার সাথে ঝগড়া করা। তোমার কাজটা কি? তুমি তো আমার সাথে ঝগড়া না করলে তোমার পেটের ভাত হজমই হয় না। এই, মুখ সামনে কথা বলবা। এই আঙ্গুলামায় কথা বলো। নামাবো না, কি করবা? তোমার এই আঙ্গুল আমি কখনোই ছাড়বো না। তোমার এই হাতটা ধরে সারা জীবন তোমার পাশে থাকবো। আর ঢং করতে হবে না। কি? আমি কি ঢং করি? তুমি ঢং করো বলেই আমি তোমাকে এত ভালোবাসি।